আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ফোন থেকে একটা প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করবেন এবং তাও আবার ফ্রিতে। সো যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমি আমার ফোনের স্ক্রিনে চলে যাই। সো একটি ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাকে আপনার ব্রাউজারে যাইতে হবে এবং আপনি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখবেন blogger.com। blogger.com লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে আপনার ইমেল অ্যাড্রেস চাবে। তো আমার যেহেতু অলরেডি ব্লগ তৈরি করা আছে, তো যার কারণে এখানে এইভাবে শো করতেছে। বাট আমি যদি আমার ইমেলটা চেঞ্জ করে দিই, তো প্রথমে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে যখন আপনি ইমেলটা দিয়ে দিবেন। তো এখানে অবশ্যই আপনার ইমেলটা লগ ইন থাকা লাগবে। তো এখন হচ্ছে এখানে আপনাকে টাইটেল দিতে হবে। আপনি যেই ওয়েবসাইটে তৈরি করবেন সেই ওয়েবসাইটের টাইটেল দিবেন। তো আমি এখানে দিলাম ফার্ম। একটা ফার্ম রিলেটেড ওয়েবসাইট তৈরি করার জন্য আমি একটা টাইটেল দিলাম। আপনি এখানে 100 ক্যারেক্টারের টাইটেল দিতে পারবেন। আপনার যে ওয়েবসাইটের যে টাইটেলটা হবে সেটা আপনি এখানে দিয়ে দিবেন, যেটা আপনার ডিসপ্লেতে শো করবে। তো এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। এখানে আপনাকে অ্যাড্রেসটা তৈরি করতে হবে। তো এখন হচ্ছে আপনি এখানে আপনার যে অ্যাড্রেসটা বা ইউআরএলটা সেটা আপনি কী নামে তৈরি করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে। তো আমি এখানে দিলাম ফার্ম কোস্টারিকা। এটা জাস্ট এক্সাম্পল। এখন হচ্ছে আপনি এই ইউআরএলটা আপনার নিজের মতো করে বানাইতে পারবেন। আর যদি কোনো কারণে যদি অ্যাভেলেবেল না থাকে, যেমন দেখেন এখানে আমি যদি শুধু ফার্ম লিখে সার্চ করি, দেখেন এখানে শো করতেছে কি, দিস ব্লগ অ্যাড্রেস ইজ ইনভ্যালিড অর নট সাপোর্টেড। এটার কারণ হচ্ছে এখানে বড় হাতের আমি ওয়ার্ড দিছি এর জন্য। তো এখানে অবশ্যই আপনাকে ছোট হাতের সংখ্যা দিতে হবে বা ওয়ার্ড দিতে হবে ছোট হাতের। সো ছোটো হাতে যদি দেন সেক্ষেত্রে আপনার এটা সাপোর্টেড করবে। বাট এখানে দেখেন এই অ্যাড্রেসটা নাই, এই অ্যাড্রেসটা অন্য কেউ ক্রিয়েট করে ফেলছে। তো অন্য কেউ যদি এই অ্যাড্রেসটা ক্রিয়েট করে ফেলে তখন কিন্তু আপনি আর পাবেন না। এখানে দেখেন এই যে লেখাই আছে, সরি দিস ব্লক অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল। তো অ্যাভেলেবেল যদি না থাকে তখন আপনি একটু চেঞ্জ করে দিবেন, অথবা আপনি একটা হাইপেনও দিয়ে দিতে পারেন। দেখেন এখন কিন্তু শো করতেছে যে দিস ব্লক অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল। তার মানে এই অ্যাড্রেসটা এখন অ্যাভেলেবেল আছে। তো আপনি যেই নামটা দিবেন সেই নামটা অ্যাভেলেবেল আছে কিনা সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে, না হলে কিন্তু ইরোড শো করবে। সো তারপর হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি ডিসপ্লে নেমটা দিবেন। আপনার ওয়েবসাইটে যে ডিসপ্লে নেম সেটা আপনি দিয়ে দিতে পারেন এখানে। আমি শুধু ফার্ম দিলাম, আর কিছু দিলাম না। এবার ফিনিশে ক্লিক করব। সো ফিনিশে ক্লিক করার পরে এই যে দেখেন প্রসেস হচ্ছে, একটু সময় নেবে। এই যে দেখেন ডিসপ্লে নেম আপডেটেড। সো দেখেন এই হচ্ছে আমার ওয়েবসাইট। এখন যদি এই ভিউ ব্লগে ক্লিক করি এখান থেকে, তো আমি আমার এই ব্লগের যে ওয়েবসাইটটা সেটা কিন্তু এখন ক্রিয়েট হয়ে গেছে। বাট এইখানে কোনো ডিজাইন কোনো কিছু করা নাই। তো এটা জাস্ট একটা ব্ল্যাঙ্ক ওয়েবসাইট শো করতেছে। তো আপনারা এইভাবে একটা ব্লগ তৈরি করবেন এবং ইউআরএলটা দেখেন এই যে উপরে কিন্তু শো করতেছে যে farmcostarica.blogspot.com। এটা হচ্ছে আমার সেই ওয়েবসাইট। এখন হচ্ছে আপনি এই ওয়েবসাইটটা কি মডিফাই করবেন, আপডেট করবেন। তো এইটা করার জন্য আমি আপনাকে পরের স্টেপে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই, না হলে বুঝতে পারবেন না। এখন আপনি আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন, এখানে লিখে সার্চ করবেন ফ্রি প্রিমিয়াম থিম ফর ব্লগার। এটা লিখে সার্চ করার পরে এখানে অনেকগুলো সাইট আছে, এখান থেকে যে কোনো একটা সাইট থেকে আপনি একটা থিম ডাউনলোড করে নিতে পারেন। সো এখানে দেখেন প্রথম যে ওয়েবসাইটটা আছে সেখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো থিম আছে। আপনার যেটা মনে চায় সেটা আপনি ডাউনলোড করে নেবেন, যেটা আপনার কাছে ভালো লাগে সেটাই আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। সম্পূর্ণ ফ্রি থিম। তো এখান থেকে আমি ধরেন এই থিমটা আমি ডাউনলোড করব। এখানে আপনি প্রচুর থিম পাবেন। আপনি এটা তো প্রথম পেজ, তো সেকেন্ড পেজ, থার্ড পেজ, এরকম অনেকগুলো পেজ আছে। প্রত্যেকটা পেজে আপনি অনেকগুলো থিম পেয়ে যাবেন। সো আপনি চাইলে এখান থেকে লাইভ প্রিভিউ দেখতে পারেন যে আসলে এই থিমটা আসলে দেখতে কিরকম। তো আমি দেখেন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই হচ্ছে এই ওয়েবসাইটটা এবং এটার থিম হচ্ছে এরকম দেখতে লাগবে। সো আপনি এইভাবে দেখে নেবেন যে আপনার পছন্দ হয় কিনা। যদি আপনার পছন্দ হয়
সেক্ষেত্রে আপনি কি করবেন, এই থিমটা ডাউনলোড করবেন। সো ডাউনলোড করার জন্য এই ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। সো ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এই থিমটার নাম হচ্ছে টেকনো ফ্রি থিম ভার্সন। সো এটা ডাউনলোডে ক্লিক করবেন। তো দেখেন এখানে ডাউনলোড হচ্ছে। তো এই যে দেখেন আমার কিন্তু উপরে ডাউনলোড হয়ে গেছে। এখন এই থিমটাকে আপনাকে জিপ ফাইল অবস্থায় আছে, এটাকে আপনাকে আনজিপ করতে হবে, মানে এই ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হবে। সো সেইটা করার জন্য আপনাকে এই ফাইলের ভিতরে চলে যেতে হবে যেটা আপনি ডাউনলোড করছেন, এবং আপনাকে এই অ্যাপসটা ইনস্টল করতে হবে আনজিপ করার জন্য। তো আপনি যদি প্লে স্টোরে লিখে সার্চ করেন, তো প্লে স্টোরে গিয়ে আপনি লিখে সার্চ করবেন রার, RAR। এই যে অ্যাপসটা এটা আপনাকে ইনস্টল করতেই হবে, কারণ এই ফাইলটার কাজ হচ্ছে জিপ ফাইলটাকে আনজিপ করা, মানে ওই ফাইলটা লক অবস্থায় আছে ওইটাকে আমাকে আনজিপ করতে হবে, মানে আনলক করতে হবে। সো এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন। তো এরপরে হচ্ছে যেই ফাইলটা আমরা ওপেন করেছিলাম সেখানে চলে যাব। এই যে দেখেন আমি আবার ডাউনলোড করে দেখাচ্ছি। তো এই যে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে ওপেন উইথ রার এটা শো করতেছে। তো আপনি এখানে জাস্ট অনসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডিসমিস করে দিবেন। দেখেন ওই আনজিপ ফাইলটাই এখন দেখা যাচ্ছে। ওই জিপ ফাইলের মধ্যে মূলত অনেকগুলো ফাইল ছিল, সবগুলো এখানে শো করতেছে। সো আপনি কি করবেন, এই যে .xml নামে যে ফাইলটা আছে সেই ফাইলটা আপনি জাস্ট ওপেন করবেন। আপনি যে কোনো থিম ডাউনলোড করেন কোনো সমস্যা নাই, শুধুমাত্র আপনাকে খুঁজে বের করতে হবে .xml নামে যে ফাইলটা আছে সেই ফাইলটা। সেক্ষেত্রে আপনি যে কোনো থিম আপনি আপনার ওয়েবসাইটে ইনস্টল করতে পারবেন। সো আমি এই যে .xml যে ফাইলটা আছে এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন নোটপ্যাডের ভিতরে এটা ওপেন হয়ে গেছে। তো এই যে কোডগুলো দেখতেছেন বা এই লেখাগুলো, এগুলো সব আপনাকে কপি করতে হবে। সো এটা দেখেন আমি কপি করতে গেলে এটা কিন্তু কপি হচ্ছে না। তো কপি যদি না হয় সেক্ষেত্রে আপনাকে আরও একটা অ্যাপস ইনস্টল করতে হবে। সেটা হচ্ছে আপনার প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন XML এডিটর, এটা লিখে সার্চ করবেন। তারপরে দেখবেন যে এই যে ইয়েলো কালারের যেই অ্যাপসটা দেখতে পারতেছেন এই অ্যাপসটা আপনি কি করবেন, ইনস্টল করবেন। ইনস্টল করে দেন হচ্ছে আপনি কি করবেন, ওপেনে ক্লিক করবেন। তো যেহেতু আমি ওই কোডগুলো কপি করতে পারতেছি না, তো এর জন্য আমি এই অ্যাপসটা ইনস্টল করে নিলাম। দেখেন এবার কিন্তু ওপেন হয়ে গেছে অলরেডি এখানে। তারপরেও যদি আপনি না পারেন সেক্ষেত্রে আপনি এই যে 3 ডটে ক্লিক করবেন। তো 3 ডটে ক্লিক করার পরে আপনি কি করবেন, এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনার যে ফাইলটা আছে যেটা আপনি ডাউনলোড করছেন .xml, ওই ফাইলটা আপনি খুঁজে বের করবেন। তো এইখানে দেখেন এই যে টেকনো ফ্রি ভার্সন আমি অনেকবার ডাউনলোড করছি। তো আপনার যেই ডাউনলোডকৃত যে ফাইলটা আছে .xml সেইটা লাগবে। আপনার কিন্তু পুরো ফোল্ডারের প্রয়োজন নেই, শুধুমাত্র .xml ওই ফাইলটা লাগবে। তো আমি ওইটা খুঁজতেছি এখানে। এই যে দেখেন টেকনো ভার্সন 1.0 .xml, এই ফাইলটা আপনি জাস্ট ওপেনে ক্লিক করলে এই যে দেখেন এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমি আবারও বলছি আপনার পুরো ফোল্ডার ওপেন করার দরকার নাই, জাস্ট ওই ফাইলটাই যেটা আমাদের দরকার .xml, এই ফাইলটা আমরা জাস্ট এই XML এডিটর এই অ্যাপস থেকে জাস্ট ওপেন করব। তো এখন হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে সিলেক্ট অল, এরপর হচ্ছে আমি এখানে আবার ক্লিক করব, দেন হচ্ছে কপিতে ক্লিক করব। তো কপি করে এখন হচ্ছে আপনার ব্লগার যে ওয়েবসাইট আছে সেখানে পেস্ট করে দিলেই আপনার কাজ শেষ। তো সেটা কিভাবে করবেন দেখেন আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে আপনি কপি অলে ক্লিক করবেন অথবা সিলেক্ট অল দেন হচ্ছে কপি অল, দুইভাবে আপনি কপি করতে পারেন। কপি করে এখন হচ্ছে আপনার ব্লগার ওয়েবসাইটের ভিতরে এটা পেস্ট করে দিতে হবে। সো এখন হচ্ছে আমি আমার ব্লগার সাইটে চলে যাব। তো আপনি এখানে লিখে সার্চ করবেন blogger.com। blogger.com লিখলে আপনি আপনার ওয়েবসাইটটা দেখতে পারবেন।
তো আপনি এখান থেকে যে কাজটা করবেন যে আপনার যে ব্লগটা, তো আমার ব্লগ হচ্ছে বাই ফার্ম কোস্টারিকা, এটাকে আমি আপডেট করব, এটার থিমটাই আমি চেঞ্জ করে দিব। তো এটা আমি সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে এখান থেকে আমাকে থিমে ক্লিক করতে হবে। থিমে ক্লিক করার পরে এই যে দেখেন কাস্টমাইজড যে অপশনটা আছে, এর নিচে একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এডিট এইচটিএমএল এ ক্লিক করবেন। তো এখন হচ্ছে এই যে কোডগুলো দেখতে পারতেছেন, এই কোডটা আপনাকে ডিলিট করে যেটা আপনি কপি করছেন সেটা আপনাকে পেস্ট করে দিতে হবে। সো এটা ডিলিট করার জন্য এখান থেকে আপনি অল সিলেক্ট করে দেন হচ্ছে আপনি কাট করবেন। আর যদি আপনি এইভাবে না করতে পারেন ডিলিট করতে, সেক্ষেত্রে আপনি এখান থেকে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোডে করে নেবেন। ডেস্কটপ মোডে করলে আসলে আপনি এগুলো ডিলিট করতে পারবেন খুব সহজে। তো দেখেন এখানে সিলেক্ট অলে ক্লিক করলাম আমি। করার পরে এটাকে কি করব, কাট করে দেবো এখন। তো এটা জুম হয়ে যাবে অটোমেটিক, বাট আপনি জুম আউটও করে নিতে পারেন। সো দেখেন এই যে কাট অপশনটা কিন্তু চলে আসছে। তো একটু পরে আপনি উপরের দিকে বা আশেপাশে একটু নাড়া দিবেন, দেখবেন যে এই কাট অপশনটা চলে আসে। তো এখন আমি এই কার্ড থেকে জাস্ট সবগুলো কোড আমি ডিলিট করে দিলাম। সো দেখেন এখন কিন্তু কোনো কোডই নেই এখানে। সো এখানে যত কোড ছিল, ঠিক আছে, যত টেক্সট ছিল সব কিন্তু ডিলিট হয়ে গেছে। সো এখন হচ্ছে আমি যেই থিমটা ডাউনলোড করছি সেই থিমের যেই কোডগুলো আছে সেই কোডগুলো আমাকে এখন এখানে বসিয়ে দিতে হবে। সো আমি ডট এই যে এক্সএমএল যে ফাইল আছে সেই ফাইলে চলে গেলাম। সো এবার হচ্ছে আপনার যে এক্সএমএল যে ফাইলটা, এই ফাইলটা আপনি পুরোপুরি যে অবস্থায় আছে সেই অবস্থায় আপনি কপি অলে ক্লিক করবেন, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি। এই ফাইলটাকে আমাকে কি করতে হবে, এই ব্লগারের মধ্যে পেস্ট করে দিতে হবে। সো দেখেন এটা আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট হয়ে গেল দেখেন। আপনারা কি করবেন, এখানে পেস্ট করে দিবেন এইভাবে। পেস্ট করে আপনাকে এই যে সেভ যে অপশনটা আছে উপরে দেখেন, ওইখানে ক্লিক করতে হবে। তো দেখেন এই যে উপরে যে বাটনটা আছে, এখানে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তো আপনি এখান থেকে সেভ করে নেবেন। সো এই টেক্সটটা এখানে পেস্ট করে আপনাকে কিন্তু অবশ্যই এখানে সেভ ক্লিক করতে হবে। সেভে ক্লিক না করলে কিন্তু আপনি এটা কোনোভাবেই আপডেট করতে পারবেন না। তো অবশ্যই আপনাকে সেভ সেভে ক্লিক করে এটা আপডেট করে নিতে হবে। সো এটা সেভ করতে কিন্তু একটু সময় লাগে। তো আপনার নেট যদি স্লো হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে। যতক্ষণে না এটা সেভ হবে ততক্ষণে কিন্তু আপনি এটা করতে পারবেন না, দেখতে পারবেন না। তো সেভ হওয়ার পরে আপনি আপনার সেই ব্লগারে চলে যাবেন। ব্লগারে চলে গিয়ে এটা আমি ফোন মোডে করে নিই, মোবাইল মোডে, যেহেতু আমি আপনাদেরকে ফোন মোডে দেখাচ্ছি সব কিছুই। সো ফোন মোডে করার পরে এই কোডগুলো যদি আপডেট হয়ে যায় তখন আপনি কি করবেন, এখান থেকে সেটা যদি ভিউ করেন সেক্ষেত্রে আপনি আপনার এই যে দেখেন থিমটা আপনার আপডেট হয়ে গেছে। সো যেই থিমটা আমি কিছুক্ষণ আগে চয়েস করেছিলাম সেই থিমটা কিন্তু এখন আপডেট হয়ে গেছে। তো দেখেন এই হচ্ছে আমার সেই ওয়েবসাইট। দেখেন আমি যেইভাবে চেয়েছিলাম সেইভাবেই কিন্তু ওয়েবসাইটটা আমি তৈরি করতে পেরেছি। তো এখন এইখানে দেখেন সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া যাবে, তারপর এখানে মেনু তৈরি করা যাবে, অনেকগুলো মেনু শো করতেছে। তো আপনি মেনু তৈরি করতে পারবেন, তারপরে নিচের দিকে গিয়ে আপনি পোস্ট করতে পারবেন। দেন হচ্ছে আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, আপনার ইউটিউব লিঙ্ক দিতে পারবেন, সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিতে পারবেন। তো এগুলো কিভাবে করবেন আমি নেক্সট একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সো দেখেন এইভাবে কিন্তু আপনি খুব সহজেই যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন প্রফেশনাল মানের। তো দেখেন এখানে কিন্তু আমার যে ওয়েবসাইটের নাম সেটা হচ্ছে ফার্ম ফর সেল কোস্টারিকা ডট ব্লগ স্পট ডট কম। তো আমার ওয়েবসাইটটা কিন্তু আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়ে গেছে দেখেন। তো চেঞ্জ যে হয়েছে সেটা আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটটা প্রফেশনালভাবে তৈরি করতে পারেন। দেখেন ডেস্কটপ মোডে যদি করি, তো এটা দেখেন ডেস্কটপ মোডে এইভাবে শো করবে। আমি একটু রিলোড করি। সো দেখেন ডেস্কটপ মোডে এটার প্রিভিউটা এরকম দেখতে লাগবে। সো দেখেন আপনি আপনার মতো করে যে কোনো একটা থিম ডাউনলোড করে খুব সহজেই এইভাবে আপনার ওয়েবসাইট তৈরি করতে পারেন নিজের জন্য বা পার্সোনাল অথবা সিপিএ মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য।